ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে, গিয়ে বসলেন, ওরা দুইজন বলছে যে অমুক খুব খারাপ, তা আপনি বললেন ঠিকই বলেছে, আসলেই খারাপ। এই পাপটা ঠেকান তো দেখি, কিভাবে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে ঠেকান, হজ করে ঠেকান। ওর ফলাফল হলো জাহান্নাম। ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে, ওটা হলো জুলুম। এখন তোমার বিচার পরে হবে, কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন সমান 50,000 বছর হয়, তাহলে 3 দিন যদি তোমার বিচার লেট হয়, তাহলে 1.5 লক্ষ বছর হবে। আর খুব ভালোভাবে বলেছি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি? না না না, ওটা হলো কবরে থাকার কথা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ফরজ সালাতের সমান। একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত লাগে সময়, অথচ কারো যদি দেরি হয়ে যায়, তাহলে কয়েক হাজার বছর দেরি হবে। আর কবরে থাকার সময় কতটুকু? এটা হলো বাসরাতের সমান। তারপরে এক সাহেব 4000 বছর আগে যারা মারা গেছে, এখনই যারা মারা গেল, 4000 বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন, এখনই যে মারা গেল তার কাছে কবর তেমন। ও বুঝতে পারবে না যে কতদিন থেকে আছি, কতদিন থাকলাম। যদি ভালো মানুষ হয়, তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত 3টের দিকে, 4:30 5টার দিকে তার বউ বলছে উঠেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ, এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে, আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম, এখনই তো ঘুমালাম। ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তখন ও বিরক্ত হবে, আরে এখনই তো ঘুমালাম। এর নাম ভালো মানুষ, এর নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর হস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মুখস্থ না থাকে, তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আপনার সব পাপ ক্ষমা। স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, তখন হাতটা কেমন উঠবে? কাঁধ সামনাসামনি। জমা থাকবে কি? থাকতে পারে। ফাঁক থাকবে কি? থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে, এখনই আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে, তখন এইভাবে হাত একবার লম্বা করে করে দিতে হবে, উপরে করে দিতে হবে। এটা যদি পানি চাওয়া হয়, এখনই পানি দিতে হবে, তাহলে এইভাবে। আর এটা যদি পানি চাওয়া না হয়, এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, তাহলে এইভাবে। ফাঁক থাকবে কি? থাকতে পারে। জমা ধরবে কি? ধরতে পারে। এটা নিয়ে কোনো বিধান নেই, হাত উঠানো বিধান। হাত উঠিয়ে কেউ যদি আল্লাহকে বলে, তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কয়েকটা নসিহত পেশ করলাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলোর ব্যবসা করতে, তা খেতে বারণ করলাম। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে নিষেধ করলাম। এমনিতে জাহান্নাম কিনে নিয়েন না, আপনার ইবাদত সব কিছু হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। এই মোবাইল ব্যবহার করিয়েন না। এরপরে জরুরি কয়েকটা কথা। এই ছেলে, দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ,
এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি, যা দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন, অনলাইন আল ইতিসাম টিভি, এইগুলোই মিডিয়া। আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারে। এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না, এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে। কেন? আমি এর ফল ভোগ করতে পারি। পৃথিবীর যেখানেই যাই, ওমানে হোক, সৌদি আরব হোক, যে কোনো দেশে যাই, যখন বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে। যেখানে যায়, রাস্তাঘাটে চললেই, যে কোনো জায়গাতে। এগুলো হলো মিডিয়ার মাধ্যম, যার কারণে মিডিয়াতে আমি দিন প্রচার করতে চাই। দিন কলম আমার মনে বড় সাধ, কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাআল্লাহ। সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, উপদেশ, আপনার ওই যে তাওজিহুল কোরআন, তারপরে হজ উমরার উপরে বই, তার উপরে পোশাকের উপরে বই। এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি। মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দূরীভূত করব ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে চলছি। আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীদের সম্মেলন 22-23 ডিসেম্বর। আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 3রা ফেব্রুয়ারি। আপনাদের জামিয়া সালাফিয়া আপনার ইয়েতে নারায়ণগঞ্জ ঢাকা, এটা হলো মার্চের 2-3। আপনি অবশ্যই উপস্থিত হবেন। আপনাকে আমি ভালোবাসি। আপনি এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করবেন। এই এলাকার যারা দাওয়ায়ে আল্লাহ সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে সহযোগিতা করে আপনি জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুকরিয়া দিনী ভাই বোন, যারা আপনারা এখানে দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের কবুল করুন। আমার দিনী ভাই বোন যারা দূর দূরান্ত থেকে এসেছে, তুমি তাদের এই আশাকে কবুল করো। আল্লাহ যারা আমার মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ, তুমি এদের আরোগ্য দান করো। সম্মানিত দিনী ভাই বোন, মহিমাগঞ্জ থেকে বাস যাবে ছেলেরা বলছে, আর সাতিয়ানতলা থেকে বাস যাবে। আপনারা আপনাদের মতো যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করেন, আর আমি আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর দিই। ফজরের আজান কয়টি? ফজরের আজান 1টি। কবর জিয়ারতে কোন দোয়া বলতে হয়? কবর জিয়ারতে প্রথমে বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা। এরপরে জানাজার দোয়া পড়বেন। এরপরে আপনার যা ভালো লাগে। তবে প্রথমে ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন, তারপরে জানাজার দোয়া পড়বেন। ও সলাতে কি? আসসালাতু খায়রুম মিনান নাম ফজরের সলাতে হবে, তাহাজ্জুদের সলাতে নয়। আমি একজন হিন্দু পরিবারের সন্তান। আমি যদি এই অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমি কি আমার পিতা মাতার অবাধ্য সন্তান হব? না। পাপের কাজে পিতা মাতার অবাধ্য হয়, নেকির কাজে মানুষ পিতা মাতার অবাধ্য হয় না। আমি এখন হিন্দু, আমি ইসলাম ধর্ম গ্রহণের পর আমার করণীয় কি? বিদ্যা আছে, ছাত্র ছেলে মেয়েকে পড়িয়ে রুজি উপার্জন করবা। শরীর আছে, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। করণীয় কি মানে? আরো 5 জন যেভাবে, তুমিও সেভাবে। আপনি 1995 সালে সোনাতলা বন্দরে একটি আহলে হাদিস জামে মসজিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কথাটি কতটা সত্য? দয়া করে এইটা কি, হয়তোবা চেয়েছিলাম অনেকদিন আগে, ভুলে গেছি। 4 রাকাত সুন্নাতের ক্ষেত্রে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। হ্যাঁ, ফরজ হোক সুন্নাত হোক,
যখন 4 রাকাত একসাথে পড়বেন তখন পরের 2 রাকাতে শুধু ফাতিহা। আর যদি ভিন্ন ভিন্ন পড়েন তাহলে কোনো কথাই নাই। তবে সব সময় 2 রাকাত করে পড়াই উত্তম। বেতের নামাজ হাত তুলে দোয়া কুনুত পড়তে হবে। মাঝে মধ্যে কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়া কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। বেতের পড়লেই দোয়া কুনুত পড়বে এই কথা নয়। কেউ যদি কোনো দিন দোয়া কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। রুকুর আগেও পড়তে পারে, রুকুর পরেও পড়তে পারে। অনলাইন আল ইতেসাম টিভি জামিয়া সালাফে দেখুন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে আপনার বিতর সলাতের। সহবাস করে ফরজ গোসল না করলে সব কাজ করা যাবে? জি যাবে, অজু করে করা ভালো। কাপড়ে পশুর পেশাব লাগলে ও কুকুরের ছোঁয়া লাগলে অজু নষ্ট হয়? জি না। গরু গাভীর পেশাব লাগলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না। কাপড় পরিবর্তন করলে অজু নষ্ট হয় না। কুকুর কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। হানাফিরা বিড়ি জর্দা খাওয়াকে হারাম মনে করেন না কেন? পুরুষ মানুষ মারা গেলে মেয়েরা দেখতে যেতে পারবে? জি না। পুরুষ মানুষ মারা গেলে মহিলারা দেখতে যেতে পারবে না। রাত্রে চুল কাটা, নখ কাটা, ঘর ঝাড়ু দেওয়া, গাছের পাতা জোড়া ছেঁড়া যাবে? যাবে না বললেই শিরক হবে। এটাই সবটাই শিরক। এগুলো আমার জানা থাকলে আমি তখনই বলতাম। এমনি কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের সিরিয়াল দেওয়া আছে। সূরা ফাতিহায় গায়রিল মাগদুবে হবে নাকি মাগজুবে? অন্তস্থ জ। কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে? উভয় যদি সন্তুষ্ট থাকে, জুলুম না হয় তাহলে যাবে। এই ছেলে, অত জোরে কথা বলছো কেন? ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কি? জি না। নামাজে রুকুর পরে আবার বুকের উপর হাত বাঁধতে হবে? জি না। নামাজে রুকুর পরে বুকে হাত বাঁধতে হবে না, ছাড়া থাকবে। আসসালাতু খায়রুম মিনান নাম ফজরের আজানে বলতে হবে। হুজুর, আমি একজন ছাত্র আর আমার স্বপ্ন আমি একজন পুলিশ হব এবং আমি ইসলামকে অনেক ভালোবাসি। ছেলেদের কি রূপার আংটি ব্যবহার করা যাবে? স্বর্ণ করতে পাবে না। এগুলো লোহা তামা, এগুলো রূপা ব্যবহার করতে পারবে। আমি নামাজ পড়ি আর আমার দাদু বিড়ি খায়। তোমার দাদুর বিড়ি বন্ধ করো। কোনো হুজুর যদি বলে আপনাকে জাদু করা হয়েছে, সেটা বিশ্বাস করা যাবে কি? জি না। তবে জাদু সত্য। যদি মনে হয় তাহলে নাচ ফালাক পড়বেন বেশি বেশি। সুদখোর মসজিদে আসলে নামাজের কাতারে একসাথে দাঁড়ানো যাবে? হ্যাঁ যাবে। আপনার সলাত হবে, তার হবে না, ওই চিন্তা করিয়েন না। অত সংকীর্ণ হচ্ছেন কেন? হুজুর, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, ওই বেতন হারাম। শায়েখ, একামত শব্দের অর্থ কি? একামত শব্দের অর্থ হলো সলাত প্রতিষ্ঠিত করা। মসজিদে ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করলে হুজুর মুসল্লি বের করে দেয়? জি না। ছেলেরা চিল্লাচিল্লি করুক, তবু মসজিদে থাকতে পাবে। জানাজার নামাজে যদি একটি তাকবীর ছুটে যায় কোনো সমস্যা নেই, গেছি সালাম ফিরে দিবে। শায়েখ, আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে বাড়িতে পতাকা টাঙ্গানো যাবে কি?
শায়েখ, একজন আদর্শ পিতামাতা হিসাবে কিভাবে আমি আমার সন্তানদের ইহকাল পরকাল ভালো রাখতে পারবো? আদর্শ বইটা পড়ুন, পরামর্শ করেন। আপনার যোগ্যতা দক্ষতাই সবচেয়ে ভালো। আপনি যেটা পরিকল্পনা করবেন ভালোর জন্য, সেটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ খাব্বাব মাহমুদ। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। প্রায় সময় বিভিন্ন এনজিও সমিতির জন্য সফটওয়্যার বানাতে হয়। আমি শুনেছি যে সুদের সাথে জড়িত যারা, তারা সবাই গুনাহগার। হ্যাঁ, তোমার এই কাজে পাপের সহযোগিতা করা হয়। এই কাজে রুজি উপার্জন করতে হবে না। আমি একজন হিন্দু পরিবারের সন্তান। আচ্ছা, আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি, তাহলে আমি কি আমার মা বাবার ভরণ পোষণ করতে পারবো? পারবা। আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি, তাহলে কি আমি মা বাবার অবাধ্য সন্তান হব? না। আমি যদি হিন্দু অবস্থায় টাকা ইনকাম করি, সেই টাকাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই টাকা আমার জীবনের কাজে লাগাতে পারবো? পারবা। জুমার নামাজ মসজিদের ভিতরে আর 5 ওয়াক্ত নামাজ বারান্দায় পড়া যায়, যাবে, কোনো সমস্যা নেই। আমি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি, আর আমাদের মসজিদের ইমাম সাহেব মাযহাবী তো করুক, তুমি রাসূলের মতো করো। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা ব্যক্তি ফিতনার ভয়ে মাযহাবী মসজিদে তাদের মতো করে সালাত আদায় করলে হবে কি? হবে না। কি কি কাজ করলে তার অর্জিত আমল থেকে তার নেকিগুলি ঝরে যায়? হারাম খেলে ঝরে যাবে, পাপের সাথে জড়িত থাকলে ঝরে যাবে। আমাদের গ্রামে একটা বড় মসজিদ আছে। পুরো গ্রামের লোক এক সালে একসাথে নামাজ পড়তাম। এখন বড় মসজিদ, শুক্রবার লোক হয় না। শায়েখ, আপনার বড় ছেলে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল্লাহ এখন কোথায় আছেন? এখন লন্ডনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা আবু বকর আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। আমি এর সত্যতা দিতে পারছি না, কিছুটা দেখা যায়। ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স উপার্জন করা হালাল কিনা, এটা করা খুব কঠিন। শায়েখ, অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর জান্নাতে যাবে কিনা? যাবে না। প্রিয় শায়েখ, ধর্মীয় জালসা, দিনী বৈঠকের আয়োজন ব্যয়বহুল হওয়ায় টাকা চাইতে গেলে অনেকে এটিকে ব্যবসা বলে আখ্যা দেয়। দিতে পারে, দেওয়াই স্বাভাবিক। তুমি চিন্তা করো না, তোমার অন্তর পরিষ্কার থাকলেই হবে। আল্লাহ ভরসা। জামিয়া সালাফিয়ায় 250 জন শিক্ষক শিক্ষিকা, 300 জন এতিম, প্রায় বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আল্লাহর উপরে ভরসা করে চলছে। মানুষ যা বলার বলছে, চিন্তা করো না, মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। ধৈর্যের পরিচয় দিয়ে আগাও। এই জালসার মাঠে ঈদের সালাতে 2টি খুতবা হয়। ঈদের সালাতে একটাই খুতবা হবে,
জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মাফ করো কবরের শাস্তি। শায়েখ আমি ব্যস্ত, তার কারণে যখন বাড়িতে সালাত আদায় করি তখন গরমের কারণে স্যান্ডো গেঞ্জি পরে সালাত আদায় করি, তাই কি হয়? কত স্বাদ তোমার, না কিছু বাদ দিলই। জুম্মার দিনে দ্বিতীয় আজান দেওয়া যাবে কি না? প্রথমে বলেছি না। একটা দুয়ার বরকত আকাঙ্ক্ষিত, একটা দুয়ার বরকতে আকাঙ্ক্ষিত মৃত্যু হবে না, না এরকম কথা নয়। এমনি আল্লাহর কাছে দোয়া করতে হবে, তোমার কাছে হঠাৎ মরণ থেকে বাঁচতে চাই, অনজীবে কমাতান মুঝাজান, এরকম একটা বাক্য আছে হাদিসে। আল্লাহ তোমার কাছে হঠাৎ মরণ থেকে বাঁচতে চাই। কি সরকারি জমিতে মসজিদ উঠাইয়া নামাজ পড়া যাবে? যাবে। ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। মসজিদের পশ্চিম পার্শ্বে লেগে বিরাট কবরস্থান, এতে কি সলাৎ হবে? মসজিদ এবং কবরস্থানের মধ্যে একটা ভিন্ন প্রাচীর দিতে হবে, মসজিদের দেওয়াল ছাড়াই। মসজিদের কাতারে ভেতরের পিলার আছে, সেই মসজিদের সলাত আদায় হবে কি? পিলারের ভিতরে কাতার হবে না, ওটা বাদ দিতে হবে, সামনে আদায় হবে। একই জামাতে পুরুষ মহিলা সলাত পড়ে, এতে মহিলাদের ঘর ডান পাশে রাখা যাবে কি? ডানে বামে পিছনে সবটাই যায়, সামনে নয়। ডানে থাক বামে থাক কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম শায়েখ, আমার ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই। ভর্তির তারিখ 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত ফরম বিতরণ। শুরু থেকেই সব ক্লাসে সম্ভাবনা রয়েছে, প্রায় সব আবাসিক, অনাবাসিক সাধারণত করি না। 7 বছর বা 9 বছর থেকে নেওয়া হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আমার ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই। প্রতিবন্ধী বাচ্চাদের কি মুসলমানি করা জরুরি? করাই ভালো। সলাতে সালামের পূর্বে পিতামাতার জন্য দোয়া করা যাবে কি? জি, সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবেন। খালেদ বিন মুসলিম আমাদের খুব পছন্দনীয় মানুষ, এখন খুব অসুস্থ অবস্থায় আছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করেন। আজিবুল বাস রব্বান নাস ইসফান্তা সাফিলা সিফাইল্লা সিফাগাসিফা লাগাদুর সাকামা। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো। এই জোরালো দাবি ও দাওয়াত তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।